রেলের পাথর দিয়ে তারা নিক্ষেপ করতে, যার কারণে ট্রেন এই জায়গা আটক করা হয়েছে আর কি। প্রায় 2 ঘন্টা যাবত এখানে অপেক্ষা করতেছি। প্রিয় দর্শক, এই মুহূর্তে আছি ভৈরব বাজার রেলওয়ে স্টেশনে। ভৈরব বাজার রেলওয়ে স্টেশনের ঠিক পাশেই যে একটি জায়গা রয়েছে কালিকা প্রসাদ, ঠিক সেই জায়গার একটি বাজারের নামকরণ করে দুই গ্রামের সংঘর্ষের সৃষ্টি হয়েছে, যার ফলে এখানকার যে যাত্রী সাধারণ রয়েছেন তাদের বিভিন্ন ভোগান্তির শিকার হচ্ছে। এখানকার এই ট্রেনের, অর্থাৎ এই ট্রেনটির নাম হচ্ছে 11 সিন্দুর প্রভাতী, যে ট্রেন ঢাকা থেকে ছেড়ে এসেছে, এবং এই ট্রেনটি ইতিমধ্যে প্রায় দীর্ঘ অনেকক্ষণ যাবৎ কিন্তু এই ভৈরব বাজার রেলওয়ে স্টেশনে অপেক্ষা করছে এবং তার গন্তব্যে এখন পর্যন্ত যেতে পারছে না। আমরা এখানকার এই ট্রেনেরই কয়েকজন যাত্রীর সঙ্গে কথা বলবো, তাদের মতামত নেওয়ার চেষ্টা করব। এই ট্রেনের যাত্রী কে কে আছেন এখানে? যাচ্ছে সরারচর, তো 1.5 ঘন্টার মতন হয়ে গেছে। কতক্ষণ এখানে আছেন? কিছু কম 2 ঘন্টা। আসলে উচিত ছিল যে ওই জায়গার মধ্যে সেনাবাহিনী এবং পুলিশ তারা ক্লিয়ার করা, এবং আমরা যে অনেক যাত্রী আছে ট্রেনে, একটা ট্রেনের মধ্যে অনেক যাত্রী থাকে, তো সবাই এই গরমের মধ্যে কষ্ট করতেছে, এটা তাড়াতাড়ি ক্লিয়ার করে এবং পুলিশ অথবা সেনাবাহিনীর মাধ্যমে যেভাবে হোক লাইন ক্লিয়ার করে যাত্রীদেরকে তাদের গন্তব্যস্থানে পৌঁছে দেওয়ার জন্য সরকারের কাছে বিনীত আবেদন। এটা তো আসলে দুই গ্রামের মানুষ, তারা তাদের এটা ভুলের মধ্যে আছে, যার কারণে তারা মারামারি লাগতেছে এবং রেলের পাথর দিয়ে তারা নিক্ষেপ করতে, যার কারণে ট্রেন এই জায়গা আটক করা হয়েছে আর কি। আমরা ঢাকা থেকে এসেছি, প্রায় 2 ঘন্টা যাবত এখানে অপেক্ষা করতেছি। আমাদের যাত্রী ট্রেনে সবাই অপেক্ষা করতেছি কখন ট্রেনগুলো ছাড়বে, কিন্তু আমি নিজে আমার ফ্যামিলি নিয়ে আসছি। আমার অনেক ব্যাগ আছে, যেটা আমি ইচ্ছা করলে আমি ট্রেন অন্য সিএনজি যেতে পারতেছি না। যাত্রী হিসাবে এটা আমার মতামত হলো, আমি স্বাধীন রাষ্ট্রের একজন নাগরিক হিসাবে মনে করি, কেউ যদি এখানে ঝগড়াঝাটি হয়ে থাকে তাদের এটা একমাত্র ইন্টারনাল ম্যাটার, নিজস্ব বিষয়। এখানে হাজার হাজার যাত্রীগুলা একজন দুইজন নিজের স্বার্থের জন্য এখানে রাস্তা বন্ধ করে রাখবে, ট্রেনের রাস্তা, তারপরে অন্যান্য রাস্তাগুলা। এটা আসলে একটা স্বাধীন রাষ্ট্রের জন্য, একটা নাগরিকের জন্য কখনো এটা আশা করে না। তা আসলে একটা মানবিক দৃষ্টিকোণ থেকে এটা কখনো গ্রহণযোগ্য না। আমি এসেছি, আমার ফ্যামিলির সদস্যগুলো আছে, ওরা বলছে আনলিমিটেড। এখন পর্যন্ত নির্দিষ্ট কোনো সময় তারা বলতে পারে? নো নো নো। দর্শক, যেমনটা শুনছিলেন, ভৈরব বাজার রেলওয়ে স্টেশনে যে 11 সিন্দুর প্রভাতী ট্রেনটি রয়েছে, এই ট্রেনের বেশ কয়েকজন যাত্রীর সঙ্গে কথা বলেছি। তারা যেমনটা আমাদেরকে জানিয়েছেন, তারা তাদের পরিবারের সদস্যদের নিয়ে কিন্তু এখনো অপেক্ষা করছেন। প্রায় অনেকক্ষণ যাবৎ কিন্তু এই ভৈরব বাজার রেলওয়ে স্টেশনে তারা অপেক্ষা করছেন। যেমনটা বলছিলাম যে ভৈরব বাজার রেলওয়ে স্টেশনের ঠিক কাছেই কালিকা প্রসাদ নামে একটি জায়গা, এবং সেই জায়গার একটি বাজারের নামকরণকে কেন্দ্র করে কিন্তু দুই গ্রামের সংঘর্ষ হয়েছে, যার ফলে মূলত এই ভোগান্তি, তাদের হ্যাসেল পোহাতে হচ্ছে। তো এই বিষয়ে কিন্তু এখানকার যেই যাত্রী বলছিলেন যে রেলওয়ে কর্তৃপক্ষ থেকে এখন পর্যন্ত কোনো সংবাদ বা কোনো তথ্য কিন্তু তাদেরকে জানানো হয়নি কখন ট্রেন ছাড়তে পারে। এই ছিল ভৈরব বাজার রেলওয়ে স্টেশন থেকে আজকের সর্বশেষ।